প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের কোচিংয়ে আমরা ইতিমধ্যে একটু গ্রামার শিখেছি। আজকে আমরা যেটা শেখাবো সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব। রাইট মানে সঠিক, ফর্ম মানে রূপ, অফ মানে এর, ভার্ব মানে ক্রিয়া বা কাজ। তার মানে ক্রিয়ার সঠিক রূপ বা ভার্বের সঠিক রূপ। রাইট ফর্ম ভার্ব তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। বিশেষ করে 9, 10 এসএসসি ইন্টারমিডিয়েটের এই রাইট ফর্ম অফ ভার্ব এই গ্রামারটি অবশ্যই থাকে। তো রাইট ফর্ম ভার্বটি মূলত দুইভাবে এসে থাকে। আমরা একভাবে প্রথমত ব্র্যাকেট থাকে, সেই ব্র্যাকেটের মধ্যে এরকম রাইস, কাম, সি এরকম মূল ভাব দেওয়া থাকবে। যেই ভাবটা সঠিক থাকবে না, অর্থাৎ ভাব তোমাকে সঠিক দিবে না, রং দিবে, ভুল দেওয়া থাকবে, সেই ভাগগুলো এই ব্র্যাকেট থেকে বা টেবিল থেকে নিয়ে তোমাকে রাইট ফর্ম ভার্ব সঠিক ভাগ বসিয়ে এটা আনসার করতে হবে। আরেকভাবে আসে যেভাবে লিখেছি যে হি প্লে ফুটবল, এখানে ব্র্যাকেটে বাক্যের ভিতরেই সেন্টেন্সের ভিতরেই এরকম প্লে দেওয়া থাকবে। সেই বাক্যটি, সেই ওয়ার্ড, সেই ভাবটি কী করতে হবে, তোমাকে সঠিকভাবে লিখতে হবে। তো আমরা দুভাবেই এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তো দেখো, প্রথমে আমরা যাই হি প্লে ফুটবল। প্রথম নিয়মটি হলো যে সাবজেক্ট যদি প্রেজেন্ট টেন্স, প্রথম শর্ত হলো প্রেজেন্ট টেন্স, বাক্যটি যদি প্রেজেন্ট টেন্স হয়, আমরা জানি যে হি প্লে ফুটবল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তার মানে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। প্রথম শর্ত হলো যদি বাক্যটি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো, হি, সি, অর্থাৎ আমি, তুমি, আমরা বাদে পৃথিবীর সব কিছু থার্ড পারসন। তার মধ্যে সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার যেগুলো একজন, হি একা, আবার দে থার্ড পারসন বাট দে প্লুরাল। আমাদের শর্ত হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস হয়। তাই যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা আনসারটা করব হি প্লেস ফুটবল। তার মানে এখানে এস হবে। এখন প্রশ্ন করতে পারো স্যার যে ইএস করতে পারবে, যেখানে যে ভার্বের সাথে ও থাকে, সিএইচ থাকে, জেড থাকে, সেই ভার্বের শেষে আমরা ইএস বসাই। এখানে যেহেতু লাস্টে ভার্বের শেষে ও, সিএইচ, জেড নেই, সেহেতু আমরা শুধু এক দিলে হবে। যেমন হি গো টু স্কুল, যদি এরকম আসতো তাহলে কিন্তু আমরা হি GOES গোস টু স্কুল লিখতাম, কারণ এখানে ভার্বের শেষে ও আছে। তারপরে বলছিলাম যদি ভার্বের শেষে ও, সিএইচ, জেড থাকে, তাহলে কিন্তু আমাকে ইএস লিখতে হবে। এই এখানে ইএস হবে। এখানে যেহেতু ভার্বের শেষে ও, জেড, সিএইচ নাই, শুধু ওয়াই আছে, প্লে আছে, এই জন্য আমরা কি করবো, শুধু এস দিলেই বাক্যটা হয়ে যাবে। আমরা যাই 2 নম্বর বাক্যে, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। বাক্যটা যদি চিরন্তন শব্দ হয়, অভ্যাসগত কর্ম হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে, অর্থাৎ ওই আগের মতো সাবজেক্ট যদি থার্ড সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস দিব। তো এখানে দেখো একই অবস্থা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানেও কি করবো, আমরা ভার্বের সাথে এখানে কিন্তু ই আছে, সেহেতু কি দেবো, শুধু এক দিলে হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে প্লে আছে, আমরা এখানে দিব প্লেস, অর্থাৎ ভার্বটা এখানে প্লে ভুল দেওয়া আছে, রং দেওয়া আছে, আমাকে রাইট করতে হবে। তার মানে প্লে হয়ে যাবে প্লেস। রাইজ আছে, তার মানে রাইজেস হবে, এস হবে। তার মানে এখানে তোমাকে সঠিকভাবে তোমার আনসার করতে হবে। এখানে দেখো হি কাম টু স্কুল ইয়েস্টারডে, খেয়াল করো বাক্যের ভিতর যদি অতীতকালের কোনো চিহ্ন থাকে, অতীতকাল বলতে কি বোঝায়, ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, লাস্ট ডে, অর্থাৎ অতীতকালের কোনো চিহ্ন যদি থাকে, এ ফিউ ডেজ অ্যাগো, এ ফিউ মান্থ অ্যাগো, কিছু মাস আগে, কিছু বছর আগে, অর্থাৎ বাক্যের ভিতরে অতীতকালে কোনো চিহ্ন থাকলে সেক্ষেত্রে ভার্বের টু হবে। অর্থাৎ এখানে দেখো এখানে কাম আছে, কাম হলো ভার্বের 1। আমরা জানি কাম, কেম, কাম, ভার্বের 1, ভার্বের 2, ভার্বের 3। তাহলে কাম হলো ভার্বের 1, কাম, কেম হলো ভার্বের 2, কাম আবার ভার্বের 3।
কিন্তু কামের আগে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে কাম ভার্বের 3, আর কামের আগে যদি হ্যাভ না থাকে ভার্বের 1, আর কেম তো ভার্বের 2। তাহলে আমাদের প্রশ্ন হলো, যদি আমাদের উত্তর হলো যদি বাক্যে অতীতকালের কোনো চিহ্ন থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের 2 দিব। তাহলে এখানে যেহেতু অতীতকাল ইয়েস্টারডে আছে, তাহলে ব্র্যাকেটে আমার কাম দেওয়া আছে বা টেবিলে আমার কাম দেওয়া আছে, তাহলে আমি আনসারটা করব কেম, ভার্বের 2 দিব। হি কেম টু স্কুল ইয়েস্টারডে। দেখো বুঝতে পারছো কিনা, আশা করছি তোমরা বুঝতে পারছো। চার নম্বর বাক্যটা আমি লিখেছি, আই সি হিম রিসেন্টলি, আমি সম্প্রতি ইদানিং তাকে দেখেছি। যদি বাক্যের ভিতরে রিসেন্টলি, অলরেডি এরকম কিছু চিহ্ন থাকে সেক্ষেত্রে আমরা কি করব, বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানিয়ে ফেলবো। সি, এখানে সি হলো ভার্বের 1, তাহলে সি ভার্বের 3 নম্বর কি হবে, সি ভার্বের 1, স ভার্বের 2, আর সিন ভার্বের 3 বা ভার্বের 3। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব। তাহলে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, আমি সম্প্রতি বা ইদানিং তাকে দেখেছি। সেক্ষেত্রে এইভাবে বাক্যগুলো আমাদের করতে হবে। আশা করছি আপনাদের রাইট ফ্রম ভার্বের 4টি বাক্য শেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর পরীক্ষা হয় এইভাবে, বাক্যের ভিতরে যে সূত্র থাকবে সেটা তোমাদের সঠিক লিখতে হবে, অথবা এইভাবে টেবিল দেওয়া থাকবে, এখানে আনসার দেওয়া থাকবে না, এখানে থাকবে খালি, অর্থাৎ তোমাদেরকে এই টেবিল থেকে নিয়ে বাক্যটি তোমাদেরকে করতে হবে। আশা করছি তোমরা যেভাবে আসবে সেভাবে পাবে ইনশাআল্লাহ।